একজন মানুষ যার পরিচয় শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন কোটি মানুষের আবেগ, অনুপ্রেরণা, সাহসের প্রতীক। কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন পর্দার নায়ক নয়, বাস্তবের নায়ক হবেন। সিনেমায় তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন অসংখ্যবার। দুর্নীতি, অবিচার, শোষণের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সবসময় জোরালো। কিন্তু প্রশ্ন ছিল, এই লড়াই কি শুধুই অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব জীবনেও তিনি সেই দায়িত্ব নেবেন? একটি ঘোষণায় বদলে গেল সবকিছু। তিনি রাজনীতিতে আসছেন। অনেকে বলল এটা শুধু জনপ্রিয়তা কাজে লাগানোর চেষ্টা। আবার কেউ বিশ্বাস করল এই মানুষটাই পারবে পরিবর্তন আনতে। শুরু হলো এক নতুন যাত্রা। গ্রাম থেকে শহর, রাস্তা থেকে মঞ্চ, প্রতিটি জায়গায় তিনি বললেন, এই লড়াই ক্ষমতার জন্য নয়, এই লড়াই মানুষের অধিকারের জন্য। সমালোচনা এলো, বাধা এলো, কিন্তু তিনি থামলেন না, কারণ তার পাশে ছিল মানুষের বিশ্বাস। অবশেষে এলো সেই দিন, ভোটের দিন। মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে। একটি প্রশ্ন সবার মনে, নায়ক কি নেতা হতে পারবে? ফলাফল ঘোষণা হলো, ইতিহাস তৈরি হলো। মানুষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল, তারা একজন অভিনেতাকে নয়, একজন নেতাকে বেছে নিয়েছে। এভাবেই জন্ম নেয় এক নতুন অধ্যায়, যেখানে একজন নায়ক মানুষের ভালোবাসা আর বিশ্বাসকে শক্তি করে হয়ে একজন মুখ্যমন্ত্রী। কারণ সত্যিকারের নেতা জন্ম নেয় না, তাকে তৈরি করে মানুষ।